আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। গত পর্বে আপনাদের মাঝে আমি শেয়ার করছিলাম বুক টি প্লান্টেশন। এই ভিডিওর লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা চাইলে সেখান থেকেও দেখে নিতে পারেন। এখন আমরা চলে যাচ্ছি স্ট্রবেরি ফার্ম দেখতে। আমাদের এখানে প্রায় দুপুর, তাই চিন্তা করলাম দুপুরে খাবার খেয়ে আমরা চলে যাব স্ট্রবেরি ফার্মে। সুতরাং এখনও আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে নাই, দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যেন পরবর্তী ভিডিও খুব সহজেই পেতে পারেন। দুপুরের খাবার শেষ করে চলে আসলাম স্ট্রবেরি ফার্মে। এখানে বেশ কিছু স্ট্রবেরি ফার্ম আছে অনেকগুলো নার্সারি। আমরা ঘুরে ঘুরে দেখব। এখানে বেশ কিছু দোকান আছে এবং ছোট ছোট ফার্ম আছে। আমরা এখন চলে যাব সরাসরি স্ট্রবেরি ফার্মের উদ্দেশ্যে সামনের দিকে। একটু হেঁটেই দেখলাম বিগ রেড স্ট্রবেরি ফার্ম। এই গেট দিয়ে প্রবেশ করার জন্য চেষ্টা করলাম, তারা বলল যে না, এইখান দিয়ে যাওয়া যাবে না, সামনে আরেকটা বিগ রেড স্ট্রবেরি ফার্মের গেট আছে, সেইখান দিয়ে প্রবেশ করতে হবে। তাই কি আর করা, এখান দিয়ে হেঁটে হেঁটে সামনের দিকে যাচ্ছি। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ খুব চমৎকার একটা পরিবেশ। মোটামুটি 3-4 মিনিট হাঁটার পর চলে আসছি বিগ রেড স্ট্রবেরি ফার্মের খুব কাছাকাছি। এখান দিয়ে সোজা গেলেই বিগ রেড স্ট্রবেরি ফার্ম। এখানে দেখা যাচ্ছে কৃত্রিম উপায়ে লেটুস পাতা এবং বিভিন্ন সবজির চাষ করা হচ্ছে। এদিক দিয়ে আমাদের প্রবেশ নিষেধ, আমাদের যেতে হবে মেইন গেটে যাওয়ার জন্য একটু সামনে দিকে যেতে হবে। এখানে দেখা যাচ্ছে স্ট্রবেরি হয়েছে অলরেডি। কৌতূহলবশত একটু ভিতরের দিকে যাওয়ার চেষ্টা করলাম, দেখার জন্য কিভাবে তারা কৃত্রিম উপায়ে লেটুস পাতা এবং অন্যান্য সবজি চাষ করে, এবং আপনাদের মাঝে শেয়ার করার জন্যই এই দিক দিয়ে যাওয়া। মূলত এই দিক দিয়ে যাওয়া নিষেধ না, তারপরেও মেন এন্ট্রেন্স ওই দিক দিয়ে যাওয়াই উচিত ছিল, তারপরেও আপনাদের মাঝে শেয়ার করার জন্য আমি এখান দিয়ে প্রবেশ করেছি। দেখতে পাচ্ছেন কি সুন্দর, মাশাআল্লাহ, চমৎকার।
সামনের দিকে এসে দেখতে পাচ্ছি একটা স্ট্রবেরির দোকান। এখানে স্ট্রবেরি বিক্রি করা হয়, আরও অনেক কিছু আছে এই দোকানে, হোয়াইট কালার এবং রেড কালার স্ট্রবেরি। আপনারা চাইলে এখান থেকে ফ্রেশ স্ট্রবেরি কিনতে পারেন, আমরাও যাওয়ার সময় নিয়ে নেব। দেখতে পাচ্ছেন এইখানে এক প্যাকেটের দাম 15 রিঙ্গিত, মালয়েশিয়ান রিঙ্গিতের 15 রিঙ্গিত আছে, 10 রিঙ্গিত আছে। আপনারা যেটা পছন্দ এখান থেকে নিয়ে নেবেন। দেখতে পাচ্ছেন কিছুক্ষণ আগেই মনে হয় সম্ভবত এখানে নিয়ে আসছে ওরা ফার্ম থেকে, একদম ফ্রেশ, মাশাআল্লাহ। দোকানের সামনে দিয়ে ভিতরে প্রবেশ করার জায়গা, আমরা এই দিক দিয়ে ভিতরে প্রবেশ করব। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ অনেক বড় একটা স্ট্রবেরি ফার্ম, আমরা এখন ঘুরে ঘুরে দেখব। দেখতে পাচ্ছেন কি সুন্দর, একদম পেকে লাল হয়ে আছে, মাশাআল্লাহ। আপনারা চাইলে এখান থেকে দু একটা খেয়েও দেখতে পারেন, যদি পাকা থাকে প্রবলেম হবে না। আর আমরাও খাইছি, মোটামুটি মাশাআল্লাহ মিষ্টি ছিল, আর এটা বেশি পেকে গেছে সেজন্য এটা খাওয়া যাবে না। আলহামদুলিল্লাহ আপনাদের মাঝে স্ট্রবেরি ফার্ম শেয়ার করলাম। এখন যাচ্ছি নার্সারির দিকে। এখানে ছোট ছোট নার্সারি আছে, নার্সারির মধ্যে কি কি আছে সেগুলো আপনাদের মাঝে এখন শেয়ার করব, দেখতে থাকেন। এবং এখনও আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই, দ্রুত গতিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যেন পরবর্তী ভিডিও খুব সহজেই পেতে পারেন।
খুবই ভালো লাগলো, এত চমৎকার একটা নার্সারি আপনাদের মাঝে আমি শেয়ার করলাম। এখানে বিভিন্ন ধরনের ফুল গাছ এবং ক্যাকটাস গাছ এবং অনেক কিছু আছে। মাশাআল্লাহ, দেখতে দেখতে অনেক বড় একটা ভিডিও হয়ে গেছে। সুতরাং আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।